বিতর্কের আরেক নাম যেন মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করার অভিযোগ রয়েছে দীপু ভূঁইয়ার বিরুদ্ধে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ ২-২.৫০০ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সাথে এক টেবিলে খাওয়া দাওয়া করা এই বিএনপি নেতার দখলে এখন রূপগঞ্জের সবকিছু। সপ্তাহে অন্তত ৩ দিন আওয়ামী লীগের ওই মন্ত্রী এমপিদের বাড়িঘরে যাতায়াত ছিল তার। ফলে আওয়ামী লীগ সরকারের সময় কখনোই তাকে পোহাতে হয়নি কোনো মামলার ঝামেলা। এদিকে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করার উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে হাজারো নেতাকর্মী নিয়ে শক্তির জানান দিতে দেখা যাচ্ছে তাকে। তবে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তার পেছনে থাকা হাজারো নেতাকর্মীর ভেতর বেশিরভাগই যুবলীগ ছাত্রলীগের। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এমপি গাজীর সব নেতাকর্মীদের আশ্রয় দিয়ে নিজের ফায়দা লুটছেন এই বিএনপি নেতা। অপরদিকে রূপগঞ্জ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা বলছেন, রূপগঞ্জে দীপু ভূঁইয়াকে মনোনীত করলে জনসমর্থন হারাবে বিএনপি। আওয়ামী লীগের কোনো দালালকে আর এই রূপগঞ্জের মানুষ দেখতে চায় না। কিছুদিন আগেও দীপু ভূঁইয়ার মিছিলে জয় বাংলা স্লোগান ভেসে এসেছে, লাখ লাখ মানুষ সেটা দেখেছে। তার থেকে এটা পরিষ্কার যে দীপু ভূঁইয়ার চারপাশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দিয়ে ঘেরা। তাছাড়া সারা জীবন যে জয় বাংলা স্লোগানের পক্ষে কাজ করেছেন, সেই জয় বাংলা স্লোগান কখনোই দীপু ভূঁইয়ার পিছন ছাড়বে না। দীপু ভূঁইয়ার বিরুদ্ধে বিএনপির হাইকমান্ড থেকে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।